আসসালামু আলাইকুম। নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আবার চলে এলাম সবার পছন্দের রেসিপি নিয়ে। কাসকি মাছ ছোট বড় সবার খুব প্রিয়। কারণ হলো কাসকি মাছের কাটা বাছার কোনো ঝামেলাই নেই, আর হয়েও যায় ঝটপট, খেতেও খুব মজার হয়। আসুন তবে রেসিপিটি দেখে নিন। বন্ধুরা, কাসকি মাছ আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। এখানে 250 গ্রামের মতো মাছ আছে। পানি ঝরিয়ে রেখেছি মাছের। এর মধ্যে আরেকটি খুব মজার জিনিস যোগ করব, তাতে মাছের টেস্ট বাড়িয়ে দিবে। আমরা সাধারণত কাসকি মাছ রান্নাতে আলু দিয়ে থাকি। এখানে আমি আলু ব্যবহার করব না। এখানে আমি ডাঁটা কুচি দিব, আধা কাপের মতো আছে। হাতে মাখা রান্নাতে তেল মশলা যেমন কম লাগবে, তেমনি হয়েও যাবে তাড়াতাড়ি। দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ। আমি যে পাত্রে রান্না করব তাতেই মাখাচ্ছি। লবণ দিলাম আধা চা চামচের একটু বেশি, আর দিলাম 4টি কাঁচামরিচ চেরা। ধনিয়া গুঁড়া দিলাম, মরিচ গুঁড়োও দিলাম, আর হলুদ গুঁড়োও দিলাম। সব মশলা আমি আধা চা চামচের বেশি করে দিয়েছি। আরও দিলাম আদা রসুন বাটা আধা চা চামচ। এবার দিলাম তেল 2 টেবিল চামচ। তবে ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। রান্নাটি হয়ে যাবে ঝটপট, ঝামেলাহীনভাবে। যে কোনো ছোট মাছে মশলা কম ব্যবহার করলে মাছের টেস্ট ভালো হবে, ঘ্রাণও সুন্দর হবে। আর যদি মশলা বেশি হয়ে যায় তখন মাছের নিজস্ব ঘ্রাণ নষ্ট হয়ে যায়। মাখা মশলাতে মাছ দিয়ে দিচ্ছি, সাথে দিলাম ডাঁটা কুচিগুলো। এবারের কাজ হলো ভালো করে মাখানো। মশলার সাথে মাছগুলো মাখাতে মাখাতে খুব সুন্দর ঘ্রাণ বের হবে, তাই হচ্ছে। দিলাম পানি। এখানে আমি 1 কাপের মতো পানি দিলাম। নেড়ে মিশিয়েও দিলাম। এবার দিচ্ছি আস্ত পাকা মরিচ। মুখ চিরে দিলাম। 4টি মরিচ দিয়েছি। এবার চুলা ধরিয়ে দিলাম। ফুটে উঠতে শুরু করেছে, ঢেকেও দিচ্ছি। চুলার আঁচ মাঝামাঝি রেখেছিলাম। 3-4 মিনিট পর ফেললাম। ছোট মাছ, খুব বেশি নাড়তে হবে না, হালকাভাবে নেড়ে দিলাম। আমার মাকে দেখতাম আলু না দিয়ে ডাঁটা কুচি দিতেন। আবারও 3 মিনিট পর ফেললাম। এবার ঝোল অনেকটা কমে গিয়েছে। দিচ্ছি কাঁচামরিচ চেরা 2টি। চুলার আঁচ কমিয়ে ঢেকে দিলাম। ফিরলাম 2 মিনিট পর। দেখতে পাচ্ছি ঝোল শুকিয়ে গিয়েছে। এবার দিচ্ছি ধনিয়া পাতা কুচি ইচ্ছে মতো, যার যেমন পছন্দ। তবে আমি বলবো কাসকি মাছের রেসিপিতে ধনিয়া পাতা কুচি দেওয়াতে ঘ্রাণ টেস্ট অনেক বাড়িয়ে দিবে। ঘ্রাণ ছড়াচ্ছে চারপাশে। পানি শুকিয়ে গিয়েছে, ঘ্রাণও সুন্দর বের হচ্ছে। তবে নরম ভাব থাকতে হবে, তাই রেখেছি। আমাদের রান্নাও মনে হচ্ছে হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, রান্না হয়ে গিয়েছে কাসকি মাছের চচ্চড়ি। সব সময় যা বলি আজও তাই বলছি, সাথে লেবু নিতে ভুলে যাবেন না যেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।